আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মেয়ের ব্যবহার এবং মেয়ের সাথে ক্যানের পার্থক্যটা কি? তো ১ম এ আমরা একটু দেখি মেয়ের অর্থটা কি, কোথায় কিভাবে ব্যবহৃত হয়। প্রথমত মেয়ে আমরা খুব কমনলি কারো পারমিশন নেওয়ার ক্ষেত্রে জিজ্ঞাসা করে থাকি। যেমন আমরা যখন কোনো রুমে ঢুকতে চাই, কারো অনুমতির প্রয়োজন হয়, আমরা বলে থাকি, "মে আই কাম ইন?" আমি কি ভেতরে আসতে পারি? বা কোনো কিছু করার পারমিশন চাই, আমরা জিজ্ঞেস করে থাকি, "মে আই ডু দিস?" আমি কি এটা করতে পারি? তো এখানে পারমিশন নেওয়া অর্থে মে ব্যবহার করা হচ্ছে। তাহলে ১ম এই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পারমিশন। এবং আমরা সবথেকে বেশি যে ভুলটা করে থাকি অনেক সময় মেয়ের সাথে ক্যান কে গুলিয়ে ফেলি। কিন্তু ক্যান এবং মে ২ টার অর্থ কিন্তু আলাদা। আমরা যদি বলি যে, "ক্যান আই কাম ইন?" বা "ক্যান আই ডু দিস?" তো মেয়ের সাথে ক্যানের গ্রস পার্থক্য এটাই যে মে দিয়ে পারমিশন বুঝাই। আমার একটা কাজ করার এবিলিটি আছে, সক্ষমতা আছে। কিন্তু করার অনুমতি আছে কিনা সেটা মে দিয়ে জানতে চাওয়া হয়। আর যখন ক্যান ব্যবহার করা হয়, ক্যান দিয়ে আমার এটা করার এবিলিটি আছে কিনা সেটা বোঝায়। যেমন আমি যদি বলি, "ক্যান আই ডু দিস?" মানে এটা কি করার এবিলিটি আমার আছে? আমি কি এটা করতে পারবো অ্যাকচুয়ালি? এরকম প্রশ্ন বোঝায়। আর যখন বলব, "মে আই ডু দিস?" মানে আমি এটা করতে পারি। এখন যদি পারমিশন পাই তাহলে করব। আমি কি এটা করার পারমিশন পেতে পারি? তাহলে গ্রসলি এটা কিন্তু আমরা খুব কমনলি ভুল করে থাকি ক্যান এবং মে এর পার্থক্যটা। তো আমাদের মে এর এবসোলিউট ব্যবহারটা জানতে হবে যে পারমিশন সিকিং এর ক্ষেত্রে মে ব্যবহার করা হয়। এটা তো গেল একটা প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে। মে এর আরেকটা খুব কমন ব্যবহার আমরা বলে থাকি না? মেবি হলেও হতে পারে। তো এই যে মে এটা সম্ভাবনা বোঝায়। সম্ভাবনা অর্থে মে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বলি যে আজকে বৃষ্টি হতে পারে। তখন আমরা কি বলতে পারি ইংরেজিতে? "It may rain today" আজকে বৃষ্টি হতে পারে। তাহলে একটা গেল সম্ভাবনার ক্ষেত্রে মে এর ব্যবহার। মে এর আরেকটু অল্টারেট ফর্ম অনেকে পাস্ট ফর্ম বলে থাকেন। তো তার সেই আরেকটা ফর্ম মে থেকে মাইট এটাও সম্ভাবনা প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বলে থাকি আজকে বৃষ্টি হলেও হতে পারে। অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা মে এর থেকে কম। বৃষ্টি হতে পারে মানে হয়তো আকাশে একটু মেঘ হয়েছে, বাতাস হচ্ছে ঠান্ডা, বৃষ্টির আভাস পাচ্ছি যে হ্যাঁ, বৃষ্টি হতে পারে আকাশে যেহেতু প্রচুর মেঘ। আর আকাশে ধরেন মেঘ নাই। ওয়েদার ফরকাস্ট আপনাকে বলছে যে আজকে ৫% বৃষ্টির সম্ভাবনা। তো সেক্ষেত্রে বৃষ্টি হলেও হতে পারে। কিন্তু পসিবিলিটিটা অনেক কম। তো এরকম খুবই ক্ষীণ সম্ভাবনার ক্ষেত্রে আমরা মাইট টা ব্যবহার করি। তাহলে ১ম এই আসলো মে পারমিশন নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আসলো সম্ভাবনা। মে এর ২ টা ফর্ম। একটা হচ্ছে মে আরেকটা মাইট। তো মে ডিরেক্টলি যখন ব্যবহৃত হয় ইট মে রেইন টুডে তখন এটা মোটামুটি হ্যাঁ, বাস্তবিক কোনো মিল আছে যে হ্যাঁ, এটা হতে পারে সেরকম সম্ভাবনা বোঝায়। মোটামুটি বড়সড় সম্ভাবনা। আর যখন খুবই ক্ষীণ সম্ভাবনা যেটা বাস্তবিক কোনো প্রমাণ নেই যে হবে কিনা, জাস্ট আমি গেস করছি, এরকম সম্ভাবনার ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করি। ইট মাইট রেইন টুডে বৃষ্টি হলেও হতে পারে। তাহলে এই জিনিসগুলা ক্লিয়ারলি জানতে হবে। স্পিকিং ইংলিশ এর জন্য বিশেষ করে জিনিসটা ইম্পোর্টেন্ট। মে এবং ক্যান গুলিয়ে ফেললে কিন্তু আপনার পরীক্ষার ভাইবা শুরুর আগেই শেষ হয়ে যাবে।